লক্ষ্মীপতি নর্মদা ওম লক্ষ্মীপতি। পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থান দেবগিরি পাহাড়, তার ঠিক উপরেই রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থান, যা কিনা বালাসোর জেলার মধ্যে অন্তর্গত। রাস্তার ঠিক কাছে রয়েছে প্রচুর পাহাড়ের শ্রেণী, আর সোজা রাস্তাটি চলে গেছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থানের উদ্দেশ্যে। সারি সারি তালের গাছ, ঠিক পাশে রয়েছে কুলডিহা অভয়ারণ্য, আর এই অভয়ারণ্যের মধ্যেই রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর ধাম। মন্দিরে যেতে হলে 311খানা সিঁড়ি পেরিয়ে আপনাকে উঠতে হবে এই স্থানে। সকাল সকাল যদি পৌঁছানো যায় তাহলেই কিন্তু আপনারা ঠিকঠাক লাইনে পৌঁছাতে পারবেন, না হলে একটু দেরি হলে প্রচুর ভিড় হয় এখানে। থাকার জন্য এখানে পেয়ে যাবেন প্রচুর হোটেল, তার মধ্যে আমরা এসেছি মহেন্দ্র নিবাসে। এখানে আমরা রাত্রিবাস করব, আর যার দূরত্ব বালাসোর থেকে মাত্র 30 কিলোমিটার। আপনারা যে কোনো গাড়ি করে পৌঁছে যেতে পারেন। তবে আজকে আমি দেখাবো এখানে কিভাবে থাকবেন, প্যাকেজ কি রয়েছে এবং পুজো কিভাবে দেওয়া হয়, তার নিয়মকানুন সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই যে হোটেল আমাদের আরিয়ানপুরা লগেজ টগেজ নিয়ে চলেছে সামনে, এই যে মহেন্দ্র নিবাস। গুড মর্নিং বন্ধুরা, এখন কিন্তু পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। আর পঞ্চলিঙ্গেশ্বরের হোটেল এটা আমরা বুকিং করেছিলাম, এটাই হচ্ছে সেই মহেন্দ্র নিবাস। আর এখানে আজকে আমরা রাত্রে থাকবো, আর এখান থেকে আমরা ঘুরবো বিভিন্ন সাইট সিন, আর সাথে দর্শন করব আগামীকাল সকাল সকাল বাবা পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে চলুন, এবার এই যে দেখতে পাচ্ছেন এই মহেন্দ্র নিবাসে রুমগুলো কেমন আর এখানে ফ্যাসিলিটি কী কী রয়েছে, চলুন আপনাদের একটু দেখায়। সামনেই এটা হচ্ছে রিসেপশন রুম। এখানে দেখুন চেক আউট টাইমও দেওয়া রয়েছে, সমস্ত কিছুই দেওয়া রয়েছে, আর বেশ সাজানো গোছানো রিসেপশন। সোজা সিঁড়ি চলে গেছে এদিকে, আর এদিকে কিন্তু পরপর রুম রয়েছে দেখুন, এই যে এদিকে সমস্ত রুম, আর সোজা হচ্ছে ডাইনিং এরিয়া। তো দাদা নমস্কার। হ্যাঁ, দাদার নাম হচ্ছে বিকাশ দা। তো বিকাশ দা এখানের ম্যানেজার। বিল্ডিংটা টোটাল হচ্ছে 3 তলা বিল্ডিং, ঠিক আছে। এদিকে রয়েছে নন এসি রুম রয়েছে, নিচে রয়েছে টোটাল নন এসি রুম। এই যে আমি একটা দেখিয়ে দিই, এই নন এসি রুম। বেড এখানে 3 জন কিন্তু সুন্দর ঘুমাতে পারবেন। রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, শোকেস টাইপের রয়েছে, সুইচ বোর্ড টোর্ড সব, আর বিভিন্ন ওয়াইল্ড লাইফের ছবি টবি রয়েছে। সামনেই টি টেবিল, গ্লাস জলের বোতল, আর এটা হচ্ছে ওয়াশরুম। এই যে কমোড সিস্টেম রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু। এদিকে বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে। আর চলুন একটু আপনাদের দেখা এখান থেকে ভিউটা। এই দেখুন, জাস্ট ভিউটা দেখুন। এই নারকেল গাছের পরেই এই দেখুন পাহাড়, তো পুরো পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়টা দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। আর এই যে দেখুন এখান থেকেই বাচ্চাদের জন্য এখানে দোলনা টোলনা, স্লিপার, দেখে বসার জন্য জায়গা রয়েছে। আর এবং প্রতিটা ইয়েতেই দেখুন ব্যালকনি উপরের দিকেও রয়েছে। এটা 3 তলা। তো আমরা কিন্তু 3 তলার উপরে আমরা রুম নিয়েছি, তো আমাদের রুমটা কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে সিলিং, আমরা এখন আছি এটা 3 তলার উপরে, আর সোজা যেটা দেখালাম আমি সেই ভিউ, একই ভিউ। এখানে কিন্তু রুম কিন্তু বেশ রয়েছে এখানে। এই হচ্ছে রুম দেখুন, এটা কিন্তু এসি রুম একটা। এটা সুশোভন মৌমিতা এরা নিয়েছে এই রুমটা, আর ঠিক তার কাছেই কিন্তু আমরা নিয়েছি আমাদের রুমটা। একটু দেখিয়ে দিই, কিং সাইজ একটা বেড রয়েছে, সামনেই হচ্ছে এসি চলছে, আর উপরে যে ফ্যানও রয়েছে। এখানে টি টেবিল, জলের গ্লাস এবং বটল টটল সব কিছু রয়েছে। একটা মিড শেপ মতো এখানে হ্যাঙ্গার। আর দেখুন এই যে এটাই পালঙ্কটা, কাঠের পালঙ্ক। এখানে কিন্তু 3 থেকে 3 জন কিন্তু সুন্দরভাবে থাকা যায় আর কি। রয়েছে এখানে একটা মিরার, আর এখানে ওয়াশরুমটা একটু দেখায়। সাথে দেখতে পাচ্ছি একটা টিভিও রয়েছে, তো টিভিটা বলতে পারছি না চলছে কিনা, আমি দেখিনি, এখনো ট্রাই করিনি। আর সামনেই এটাই ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন। এই যে টোটাল পুরো ক্লিন। এদিকে রয়েছে শাওয়ার রয়েছে, এই যে বেসিন সুন্দর একদম ওয়েস্টার্ন কোমোড। আর এখান থেকে দেখুন আমি একটু দেখিয়ে দিই এই যে ভিউটা, ব্যালকনি।
আর এই দিকে যে দেখতে পাচ্ছেন এটা ইনাদেরই প্রপার্টি, ইনাদেরই আলাদা একটা প্রপার্টি। তো আপনারা বুকিং করলে এখানেও থাকতে পারেন বা এই মহেন্দ্র নিবাসেও থাকতে পারেন। এই দুটো প্রপার্টি কিন্তু একই প্রপার্টি। আর এটা কিন্তু টোটাল পার্কিং, আপনাদের যে গাড়ি টাড়ি যেগুলো থাকবে এখানেই আপনাদের রেখে দেবেন। আর দেখুন এটা বিকেলে বেলাটাই খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। দেখুন জায়গাটা অসাধারণ সুন্দর, দেখুন অসাধারণ সুন্দর। এই যে পুরো এলাকাটা দেখুন। তো রুম আমি সমস্ত কিছু দেখালাম। তো এখন আমি আপনাদের নিয়ে আসি এখানে যে ডাইনিং যে স্পেস রয়েছে, যেখানে খাওয়া দাওয়া হয়, তো সেই স্থানে আমি নিয়ে আসছি। আর আমরাও এখন খাওয়া দাওয়া করবো। তো এরা এখন বসে গেছে সবাই। এই যে পাপায় অভিষেক, ওদিকে সুশোভন আছে, প্রদীপ আছে, মৌমিতা আছে, সৌভিক আছে, আর এদিকে আরিয়ান, সব বসেছি। তো আমরা এখন খেয়ে নেবো। ভাত রয়েছে, এখানে আলু ভাজা, এটা আলু পটলের একটা তরকারি, ডাল আছে, একদম পুরো আমের চাটনি, আর এটা হচ্ছে মাছ রয়েছে, বেশ বড় সাইজের মাছ, আর এটা পাঁপড় ভাজা আর পেঁয়াজ লঙ্কার, আর সাথে লেবু। এই দিয়ে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। বাবু কীরকম লাগছে? ঠিক আছে, আচ্ছা। তো এই যে দেখুন খাওয়া দাওয়া এখন স্টার্ট করি। আমরা আছি এই মহেন্দ্র নিবাসে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এখন বিকেলের সময় মোটামুটি সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে। আর এখানে কিন্তু বিকেলের সময় বেশ কিছুক্ষণ কাটাতে পারবেন, কারণ এখানে ছোটদের বাচ্চাদেরও এন্টারটেনমেন্ট করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিসও রয়েছে। আমি একটু দেখিয়ে দিই, বেশ জায়গাটাও খুব সুন্দর। এদিকে বিভিন্ন ধরনের গাছ টাছ রয়েছে। তো চলুন একটু আপনাদের দেখাই এখানে কী কী ধরনের অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য, একটু দেখিয়ে আনি। এখানে দেখতে পাচ্ছি একটা বাঘ একটা রয়েছে ছোট্ট, এদিকে রয়েছে একটা হাতি। আর এইটা হলো আমাদের হোটেল মহেন্দ্র নিবাস। এই যে দেখুন এইদিকে যেরকম এটা রয়েছে মহেন্দ্র নিবাস, তবে ইনাদেরই কিন্তু আরেকটি প্রপার্টি রয়েছে। এই যে দেখুন স্বর্ণ কটেজটাও ইনাদেরই প্রপার্টি। এই হচ্ছে স্বর্ণ কটেজের বাইরের থেকে দৃশ্য। আপনারা আসলে অবশ্যই এখানে পার্কিং করতে পারেন, গাড়ি টাড়ি সমস্ত কিছু। এই মহেন্দ্র নিবাস এবং এই স্বর্ণ কটেজের এখানে এটাই হচ্ছে পার্কিং। বেশ বড় সড়ো কিন্তু জায়গাটা দেখুন। এটাই হচ্ছে স্বর্ণ কটেজ। এই যে ঠিক সুন্দর গার্ডেন করা, দেখুন এই যে গার্ডেন, সোজা একটা সিঁড়ি একটা উঠে গেছে। এদিকে রুম রয়েছে দেখুন, উপরেও যেরকম রুম রয়েছে প্রত্যেকটাতে বেলকুনি রয়েছে। এই যে এদিকেও এসি রয়েছে এবং নিচেও বেশ কিছুগুলো রুম রয়েছে। আর এই যে সামনে এটা টি টেবিলের মতো, আর টি টেবিলের মধ্যে রয়েছে 5টি চেয়ার। এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ। এই দেখুন পুরো পাহাড়। আর এই যে দেখুন এখানে কিন্তু রুমে থাকা যায়। এদিকে কে যেন আছে মনে হচ্ছে। এই মহেন্দ্র নিবাসের মধ্যেই রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্লিপার, তাছাড়া রয়েছে দোলনা। আপনারা এই দোলনাতে বেশ কিছুক্ষণ দোল খেতে পারেন। তাছাড়া আপনারা একবার দেখে নিন এখানের পাহাড়ের শ্রেণী সহ উপর থেকে পাখির চোখে কেমন লাগছে এই মহেন্দ্র নিবাস আমাদের এই হোটেলটিকে। এখন সন্ধ্যার সময় এসেছে ইভিনিং স্ন্যাক্স। তো সবাই আমরা বসে পড়েছি এই যে। আর ইভিনিং স্ন্যাক্সের মধ্যে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে পেঁয়াজি রয়েছে, এটা হচ্ছে আলু পকোড়া আর সাথে চা। এই দিয়ে ইভিনিং স্ন্যাক্স। এ সবাই বসে গেছে এখানে। রাতের বেলা এখন আমরা ইভিনিং স্ন্যাক্স আমরা খেয়ে নিলাম। আর ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে রাত্রেবেলা কেমন লাগছে এই হোটেলগুলো। দেখুন এই হচ্ছে হোটেল, এই যে মহেন্দ্র নিবাস। আর এই সামনের এই যে পার্কটা, ছোট্ট একটা পার্ক, আলো আঁধারি পরিবেশ দেখুন, ছোট্ট পার্ক। দেখুন এই টবের মধ্যে কিন্তু রয়েছে লিলি ফুলের গাছ। আর এই সুন্দর এই গার্ডেন করা।
আর এই যে দেখুন এটা কটেজটা, এটা এখানের। আর সবাই যে বসেছে এরা একদম পুরো আলো আঁধারি পরিবেশ, তার মধ্যেই বসে আড্ডা। আর কিছুজন আছে এইদিকে আছে, ওই দিকে এই যে এরা দাঁড়িয়েছে এখানে। এটা হচ্ছে কিচেন রুম, এই যে দাদা নিয়ে যাচ্ছেন কিচেন রুম। আর আমাদের জন্য চলে এসেছে দেখুন এই যে চিকেন এসছে, বেশ বড় বড় পিস। আর এটাতে দেখুন এই যে রান্না চলছে উনুনে, মিক্স ভেজ চলছে। এই যে সমস্ত এই দাদারা কিন্তু এখানে রান্না বান্না করেন। এখন বাজে রাত 10টা, আমরা বসে গেছি ডিনারের টেবিলে। রয়েছে দেখুন এখানে ভাত রয়েছে, একটা বেগুন ভাজা ডাটা সহ রয়েছে, আর এটা ডাল রয়েছে, এটা চিকেন কষা, এটা মিক্স ভেজ, টমেটোর চাটনি, পাঁপড় আছে, এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ। এই দিয়ে কিন্তু আজকে রাত্রের ডিনার। আর এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আরিয়ান এখন খাবে না বলছে, কারণ বিকেলবেলা বেশ ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়েছে, যার জন্য ও খাচ্ছে না। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর এই যে সবাই চলছে খাওয়া দাওয়া। এই মাংস কিরকম হয়েছে? ঠিক আছে। এখন বাজে রাত 11:30। এখন আমরা রাত্রে ডিনার করলাম, ডিনার করে চলে এসেছি এই যে আমাদের রুম। আর আরিয়ান এই যে নিচে বিছানাতে এখন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে এখন গেম খেলছে না নাকি? গেম খেলা চলছে। তো চলুন তাহলে এবার শুয়ে পড়া যাক, আর দেখা হচ্ছে সকালে। তো সবাইকে জানাই গুড নাইট, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। সকাল সকাল পৌঁছে গেছে একদম গরম গরম চা। আর দেখুন সকালের সৌন্দর্যটা একবার, এই যে ব্যালকনির থেকে চা খেতে খেতে পুরো পাহাড় এবং পঞ্চলিঙ্গেশ্বরের সৌন্দর্য। এখন বাজে 6টা বাজে। 6টার সময় আমরা মন্দির দর্শনে যাচ্ছি, কারণ এখন গরমটা প্রচুর। আর যে রোদের যে প্রখর যে তাপ, তো তার জন্য কিন্তু আমরা একদম সকাল সকাল। পিছনে রয়েছে আমাদের হোটেল মহেন্দ্র নিবাস। তো চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। কিছুটা আসার পর এই ধরনের পাহাড়, আর সামনে একটা মন্দির একটা তৈরি হচ্ছে। আর সোজা এই যে পথ, এই পথ চলে গেছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থানের উদ্দেশ্যে। তো দেখুন এই যে রাস্তাটা চলে গেছে সোজা একদম, আর বেশি দূর কিন্তু নয়, মোটামুটি আধা কিলোমিটার মতো হাঁটতে হবে। দুদিকেই রয়েছে কিন্তু প্রচুর দোকান, আর এই সমস্ত দোকান কিন্তু আপনারা প্রসাদের জন্য পেয়ে যাবেন। এখানে অনেক কিছু প্রসাদের ডালা রয়েছে, এই ডালা আপনারা নিতে পারেন। সমস্ত ফুল রয়েছে, ধূপকাঠি রয়েছে, প্রদীপ রয়েছে, তাছাড়া কলা রয়েছে। আর এই সমস্ত ভোগ কিন্তু ভোগ সামগ্রীও কিন্তু এখানে পাওয়া যায়, আপনারা পুজোর জন্য নিয়ে নিতে পারেন। প্রসাদ আমাদের নেওয়া হয়ে গেল এবং পুজোর সামগ্রীও নেওয়া হয়ে গেছে। আপনারা এই ধরনের স্টল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কত থেকে শুরু, কত থেকে প্রসাদ? প্রসাদ 20 টাকা থেকে শুরু। আচ্ছা, নারকেল, ফুল, বেলপাতা এটা হলে 20 টাকা, প্রদীপ 10 টাকা, ধূপকাঠি 10 টাকা। আচ্ছা, মানে তারপরে 10 টাকা করে নাকি? সব 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, 20 টাকা পরে যা নেবে সব 10 করে বেড়ে যাবে। আচ্ছা, আমাদের কত হলো? আপনার 110 টাকা। 110 টাকা। আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বরের মূল দ্বার বা মূল গেট। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সোজা সিঁড়িটা চলে গেছে। এই সিঁড়ি কিন্তু 311খানা সিঁড়ি রয়েছে। 311খানা সিঁড়ি পেরিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে একদম পাহাড়ের উপর, সেখানে রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর। তো এখানে কিন্তু আপনাদের দেখুন টিকিট করতে হবে, এটা জুতা রাখার জন্য, কিন্তু জুতা শু স্ট্যান্ডের জন্য কিন্তু এখানে 5 টাকা করে কিন্তু রাখতে হবে। তো আমরা এই যে টিকিট কেটে নিয়েছি, 8 জনের টিকিট। আমরা উঠে পড়লাম প্রায় মোটামুটি ওই 25%। তো একটু যদি হাঁপিয়ে যদি যান, তার জন্য কিন্তু রয়েছে এই ধরনের শেড রয়েছে। দেখুন সুন্দর এই বসার এই জায়গা রয়েছে, এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। এরকম পরপর বিভিন্ন জায়গাতে রয়েছে এই ধরনের শেড। দেখুন এখন যে জায়গাটা আসলাম দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বর্ষাকালের সময় এখানে মানে উপরের থেকে ঝর্ণার ধারা কিন্তু নেমে আসে। পুরো পঞ্চলিঙ্গেশ্বরের উপর থেকে বিশাল একটা ঝর্ণার ধারা নেমে আসে।
আর এখানে কিন্তু অনেকে স্নান টান এরা করে। আর কিন্তু এখন টোটালি একদমই জল নেই। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমার দেখেছেন, বা পঞ্চলিঙ্গেশ্বর সিরিজে আমার কিন্তু রয়েছে 2-3টে আমার ভিডিও রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। প্রচুর জল আছে, প্রচুর জল, কিন্তু এখন পুরো শুকনো খটখটে। দেখুন আমরা একদম সোজা এই পথ ধরে আসলাম, প্রায় হাফের উপরে আমরা পেরিয়ে গেছি এখন রাস্তা, বা সিঁড়িও পেরিয়ে গেছি। এই জায়গাটায় বন্যা আসে, প্রচুর জলের ধারা আছে আর কি, পুরো ওয়াটারফলস দারুণ। আর এটা একটা তারিণী একটা মন্দির, দেখুন ছোট্ট একটা তারিণী একটা মন্দির। আর সোজা এই পথটা চলে গেছে, উপরের দিকে চলে গেছে। তো এখন আমরা পৌঁছে গেলাম এখানেই। তো কিন্তু আপনাদের এই জায়গাতেই রাখতে হবে। সামনে দেখুন এটা রাধা গোবিন্দ মন্দির, বাংলাতেও কিন্তু লেখা রয়েছে এখানে, উড়িয়া, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লেখা রয়েছে। এটা রাধা গোবিন্দ মন্দির। আর এই যে সিঁড়ি দেখুন, সামনে এটা জুতা স্ট্যান্ড। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চবট বলে এই গাছটা। সকাল কিন্তু বেশ লাইন কিন্তু পড়ে গেছে, দেখুন পুরো দর্শনার্থীর ভিড়, এবং এখানে পুজো দেওয়া হবে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের পীঠস্থানে। ঠিক ওইখানেই রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর। আর বন্যার ধারা কিন্তু এই সোজা এটা দিয়ে আসে, বর্ষার সময় প্রচুর বেগে কিন্তু খরস্রোত কিন্তু হয় বিশাল, আর এইটা দিয়ে বেগে কিন্তু বেরিয়ে আসে। আর এইটা হচ্ছে পঞ্চবটের গাছ উপরে, তার ঠিক পঞ্চবটের নিচেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থান। আর সোজা একদম এই পথ ধরে চলে গেছে পঞ্চলিঙ্গেশ্বর পীঠস্থান। ओम लक्ष्मी नदी पंचलिंगेश्वर जगतर ठाकुर सबाई भक्तर ये द्वापर जुगर ठाकुर जे समय जरासंध राजा द्वापर जुगे मगध राजा छिलो ओई समय राजा छिलो जरासंध। ये जरासंध पूजा करछिलो हिम हस्ते এই পাহাড়ে जरासंध बध হয় पूजो बन चाकि नीलगिरी राजा छिलो ওর নাম ছিল কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিশ্চন্দ্র। পরক্ষিতকু দৈবসা কিন্তু এখন সবাই ভক্ত বাবা সাহ সুস্থ রাখো, সবাই ভালো থাকো, জগৎ রক্ষা হো। হাসতে হাসতে যাও ভক্ত, হাসতে হাসতে সবাই বাবা পঞ্চেশ্বর আও। যা বাবা বুদ্ধি ও বিদ্যা হোক। একটা কথা বাবা দেখ, তখন আমি বললাম না তুই আমি ধর্ম কাছে আছে আমাকে নমস্কার বলি, তুই সকাল উঠবি ঘুম ভেঙে মুখ ধুবি, বাবা মা আছে বাবা মাকে সবাই দিনে নমস্কার করবি, সকালে করবি তো তো জীবনে যাই খুঁজি তাই পাবি। চল এখানে কিন্তু একটা গুহা রয়েছে দেখুন, এই যে পুরো এই যে পাহাড়ি পঞ্চলিঙ্গেশ্বরের মধ্যে, এটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু এই দেখুন এখানে পুজো চলছে, এই যে গুহা চলে গেছে কিন্তু ভেতরের দিকে, অনেকটা ভেতরের দিকে চলে গেছে, অন্ধকার তাই আমি দেখাতে পাচ্ছি না।
এইদিকে পুরো গুহা চলে গেছে, এই যে এইদিকে বেশ বড় গুহাটা। কিন্তু আমাদের পুজো দেওয়া এখন শেষ হলো, এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর বাবা দর্শন শেষে এখন আবারও বেরিয়ে পড়বো হোটেলের দিকে। আমরা বাবা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করলাম আর পুজো টুজো দেওয়া হলো, এখন নিচের দিকে নামবো। 311 খানা আমরা সিঁড়ি পেরিয়ে আমরা গেছিলাম। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর, জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর। আমরা এখন দর্শন করলাম, দর্শন সেরে পৌঁছে গেছি আবারও হোটেলে। তো হোটেলের মধ্যে আমি একটু দেখিয়ে দিই আমাদের আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখে দিই। এই রয়েছে রুটি রয়েছে, তার সাথে এই ঘুগনি রয়েছে, এটা ডিম সেদ্ধ, আর এই উড়িষ্যার এই বিখ্যাত ছানাপোড়া। এই দিয়ে আমরা ব্রেকফাস্ট আমরা সারবো। তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের যে পাশেই যে হোটেলটা রয়েছে এদেরই কিন্তু প্রপার্টি, যে এখানে কটেজ সিস্টেম রয়েছে, সেই কটেজটাও আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের নিয়ে যাই সামনের এই স্বর্ণ কটেজে। এটা হচ্ছে স্বর্ণ কটেজ, তো এদেরই প্রপার্টি। তো চলুন একটু স্বর্ণ কটেজের রুমগুলো কীরকম রয়েছে আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই হচ্ছে স্বর্ণ কটেজ, সোজাসুজি একদম সিঁড়ি চলে গেছে, দুটো দিকেই কিন্তু রয়েছে রুম, দোতলা। এই সমস্ত হচ্ছে কটেজগুলো, এই হচ্ছে কটেজ। সুন্দর গার্ডেন করা রয়েছে, সাথে এখানে চেয়ার টেবিল দেওয়া, এদিকেও সিমেন্টের করা চেয়ার টেবিল। এখানে দেখুন পরপর দুটো রুম রয়েছে, 1 নম্বর 2 নম্বর। তো এই যে আমি রুমে নিয়ে আসলাম, এখানে কিন্তু বেড কিন্তু দেখুন এখানে 3 জন থাকতে পারবেন, ওখানে 1 জন থাকতে পারবেন, ধরুন এখানে 4 জন মতো কিন্তু আপনারা থাকতে পারবেন। সাথে রয়েছে সোফা রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, গ্লাস গ্লাস দেখতে পাচ্ছি, আলনা রয়েছে, প্লাস মিরার রয়েছে, আর দেখতে পাচ্ছি এখানে একটা টিভি রয়েছে। আর দেখুন বেশ সুন্দর কিন্তু রুমটা, আর উপরের দিকে ড্রয়িংটা পুরো একদম গাছের মতো, দেখুন এর ওয়ালটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন গাছের মতো। আর এটাই হচ্ছে ওয়াশরুম, তার ওয়াশরুম, বেসিন, আয়না, এখানে দেখতে পাচ্ছি শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বেশ সুন্দর কিন্তু। আর এই হচ্ছে রুম, এই যে রুমের ভিউ, 5 বালিশও রয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে আমরা এখন চলে এসেছি এখন দোতলার উপরে। দোতলার উপরে আমি একটু দেখাই, এটা 5 নম্বর রুম, সেম রুম, নিচে যে দেখালাম ঠিক সেম একদম। এখানেও কিন্তু এই ধরনের বেড রয়েছে, ডবল বেড রয়েছে, ওখানে 1 জন থাকতে পারবেন, এখানে 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর সোফা রয়েছে, টি টেবিল, একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, গিজার টিজারের সব কিছুই ব্যবস্থা রয়েছে, শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে দেখুন। এই হচ্ছে টোটাল রুম। আর রুমের থেকে বাইরে এই যে দেখুন ছোট্ট একটা ব্যালকনি টাইপেরও রয়েছে, সুন্দর, এখান থেকে কিন্তু থাকতে পারবেন। আমরা আছি এইখানে মহেন্দ্র নিবাসে, কিন্তু দুটো প্রপার্টি কিন্তু একই, ওনারটা হচ্ছে একই। এই হচ্ছে সুন্দর এই ভিউ, আর এখান থেকেই বাইরের এই ভিউ। দেখুন আম গাছে কিন্তু আম ধরে রয়েছে, আর বেশ পাখি কিন্তু এখান থেকে ডাকছে, শুনতে পাচ্ছেন হয়তো, পুরো আমের বাগান। আর ওইদিকে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, নারকেল গাছ রয়েছে। তবে বন্ধুরা এই যে রুমগুলো দেখছেন, এই রুমের কিন্তু নন এসি ভাড়া হচ্ছে 1500 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন এটা 1500 টাকা করে, আর এখানে এসি রুমের ভাড়া হচ্ছে 2000 করে। এটাই ছিল এখানে রুম রেন্ট। আমার নাম বিকাশ কুমার দাস। বিকাশ কুমার দাস, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এই মহেন্দ্র নিবাসে আমরা ছিলাম, আর তার ঠিক কাছেই রয়েছে স্বর্ণ কটেজ, তো ইনাদের এই প্রপার্টি, আর খুব সুন্দর দুটোই কিন্তু। ওই দিকটা হচ্ছে মানে কটেজ, আর এই দিকটা হচ্ছে হোটেল। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আপনারা তো দেখেছেন ভিডিওতে, সবকিছু ব্যবস্থা কোনোটাই বাকি নেই, সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। তো এখানে যে এসি প্লাস নন এসি 2 রকম ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, আপনাদের এই মহেন্দ্র নিবাসে কতগুলো রুম আছে? মহেন্দ্র নিবাসে টোটাল 12টা রুম আছে। 12টার মধ্যে এসি কটা? এসি 2টো, আর নন এসি তাহলে আর বাকিগুলো হচ্ছে নন এসি। আর তাছাড়া এখানে ডরমেটারির ব্যবস্থা আছে, যে যদি বেশি লোকজন যদি আসে সেরকম রুম তো আছে, 9-10 জন থাকার জন্য সুন্দর রুম রয়েছে। ঠিক আছে, বা বাস পার্টি যদি কেউ যদি আসে, বাস পার্টিকেও আপনারা দিয়ে থাকেন নাকি? বাইরে থেকে কলকাতা বা নদিয়ার দিক থেকে বাস পার্টি অনেক আসে, ওটাও দিতে পারে। আচ্ছা, অনেকেই তো পুরী যায়, পুরীর থেকে ঘুরে এসে পঞ্চলিঙ্গেশ্বর দেখে তারপর ওরা যায়, বাস পার্টিও আপনারা রেডি করেন। তো পার্কিং এরও সুন্দর ব্যবস্থা রয়েছে আপনাদের। আচ্ছা, এসি রুম রেন্ট কি রয়েছে? এসি রুম 1500 টাকা আছে মহেন্দ্র নিবাসে, আর স্বর্ণ কটেজে যেটা আছে 2000 টাকা। আচ্ছা, স্বর্ণ কটেজে 2000 করে, ওটা কটেজের মধ্যে। আর নন এসিটা?
নন এসিটা 900 টাকা, হ্যাঁ। মহিন্দ্রা নিবাসে স্বর্ণ কটেজ যেটা আছে 1500 টাকা। 1500 টাকা করে। তো খুব সুন্দর। আর এখানে প্যাকেজ ধরুন আমরা যেভাবে প্যাকেজটা আমরা আছি, আমরা জনপ্রতি যেটা নিয়েছি আমরা, তো সেইভাবে এসিটা কত আর নন এসিটা কত? আর খাওয়া দাওয়া সহ আর কি, মানে 4 বেলা খাওয়া দাওয়া, ফ্রি বিস্কিট সবকিছু থাকছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু থাকছে। আচ্ছা। 1200 টাকার মধ্যে যেটা আসছে হ্যাঁ। এসি প্যাকেজ আসছে মহিন্দ্রা নিবাসে। মহিন্দ্রা নিবাসে। কটেজে আসছে 1450 টাকা প্যাকেজ আসছে। 1450 টাকা মানে এসি। এসি। আর নন এসি যদি হয়? নন এসি হলে আপনাদের 900 টাকা হয়ে যাবে প্যাকেজ। আচ্ছা। মহিন্দ্রা নিবাসে স্বর্ণ কটেজে হলে আপনাদের 1100 টাকা আসবে। আচ্ছা, 900 টাকার মধ্যে তাহলে 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, আপনার লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, টি বিস্কিট সবকিছু মিলে প্লাস রুম, মানে 900 টাকায়, তাহলে তো খুবই কম। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ। তো আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন যেটা যোগাযোগ করবো আমরা। আমার একটা মোবাইল নাম্বার আছে 9937193351 আমার নম্বরটা, আর একটা নম্বর আছে 8658648164। তো ধন্যবাদ। এই যে নাম্বার স্ক্রিনে উঠছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা এই মহেন্দ্র নিবাস এবং তার সাথে আপনার পাশের যে রয়েছে স্বর্ণ কটেজ, এটা কিন্তু বুকিং করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বিকাশ দাকে। এই যে মহেন্দ্র নিবাসকে আমরা এখন বাই বাই জানাবো আর এখন বেরিয়ে পড়বো আবারও নতুন কোনো না কোনো গন্তব্যে। তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আর তার সাথে এই মহেন্দ্র নিবাস যে এই লজটা বা এই হোটেলটা কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে কিন্তু অবশ্যই এবার ঘুরে আসুন এই পঞ্চলিঙ্গেশ্বর আর থাকুন এই মহেন্দ্র নিবাস, আর সাথে থাকছে স্বর্ণ কটেজ। তো দুটো হোটেল আপনারা দেখেছেন, সমস্ত রুম টুম সব কিছু দেখিয়েছি, এখানে রুম রেন্ট কত সব কিছু আমি দেখিয়েছি। তো বিকাশ দাকে এখন করে দিচ্ছি বাই বাই। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো থাকবেন সাথে সবাই।